আসসালামু আলাইকুম। কোডিং ফর বিগিনার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসে কীভাবে ট্রিগার ক্রিয়েট করব এবং ট্রিগার কিভাবে কাজ করে সেটা দেখানোর। তো ট্রিগারটা কি সেটা আগে জানা উচিত। ট্রিগার হচ্ছে ডাটাবেসের একটি অবজেক্ট। ডাটাবেসে যেমন প্রসিডিওর, টেবিল, ভিউ এগুলো এক একটি অবজেক্ট, ঠিক তেমনই ট্রিগারও একটি অবজেক্ট। ট্রিগারটা ইভেন্টের সাথে সম্পর্কযুক্ত, মানে কোনো একটা ইভেন্ট বা ঘটনা যদি সংঘটিত হয় তখনই ওই ট্রিগারটি অটোমেটিক্যালি কাজ করে। স্বভাবের বিচারে মানে কার্যপদ্ধতিতে এই ট্রিগারটি দু ধরনের হয়। একটি ট্রিগার বিফোর ট্রিগার এবং আফটার ট্রিগার। তো আমরা প্রথমে এই বিফোর ট্রিগার এবং আফটার ট্রিগারের মাধ্যমে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয় সেটা আজকে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদের এর জন্য প্রথমে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো এসকিউএল, তো কাজ যাতে দ্রুত করা যায় সেই সুবিধার্থে আমি কোডগুলো আগেই লিখে রেখেছি। আর টেবিল সম্পর্কে, টেবিল ক্রিয়েট করা, ডাটাবেস ক্রিয়েট করা এর সম্পর্কে আমার আরেকটি ভিডিও আছে, ওইটা দেখলে স্পষ্ট বোঝা যাবে যে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আমরা প্রথমে নাম্বার 1-এ ডাটাবেসটা ক্রিয়েট করছি। HR নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। HRটাকে সিলেক্ট করে মাইএসকিউএল করে দিলাম। আমরা দুইটা টেবিল করব আমরা দুটা। তো প্রথম টেবিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আইডি তো থাকবেই, এমপ্লয়ি আইডি থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হায়ার ডেট। এই ডেটটা আমরা ডাটা টাইপ ডেট দিতে পারতাম, কিন্তু সহজ করার সুবিধার্থে আমরা ভার্চার দিয়েই করে ফেলছি। জব আইডি, স্যালারি ইন্টিজার করা, ডাটা টাইপ কমিশন হচ্ছে ইন্টিজার। তো আমরা গো দিলাম। এই একটা প্রথম টেবিল, আমাদের মেইন টেবিল হচ্ছে এটা। এটা হচ্ছে ইএমপি ডিটেলস, মানে এমপ্লয়ি ডিটেলস। এই যে 10টা হয়েছে সর্বমোট কলাম। আবার HR এ চলে যাই, আরেকটা টেবিল করতে হবে। কপি, গো, আরেকটা হচ্ছে লগ ইএমপি ডিটেলস। এই যে এটাতে আমরা রেখেছি 1টা 2টা 3টা 4টা কলাম। আমরা ইএমপি ডিটেলসে এবার কিছু ডাটা ইনসার্ট করি। এই যে কিছু ডাটা ইনসার্ট করে দিলাম। গো, দেখি, চেক করে দেখি। ডাটা ক্রিয়েট হয়ে গেছে, 6টা ডাটা ক্রিয়েট। এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন। তো আমরা এখন ট্রিগার ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে ট্রিগারের মাধ্যমে ট্রিগারটা ক্রিয়েট করা হলে আমাদের দ্বিতীয় টেবিলে ডাটা ইনসার্ট হয়। আমাদের দ্বিতীয় টেবিল কিন্তু এখনও খালি, মানে আমরা প্রথম টেবিলে ডাটা ইনসার্ট করব, যেটা অটোমেটিকলি আমাদের দ্বিতীয় টেবিলে চলে আসবে ট্রিগারের মাধ্যমে। তো ট্রিগারের জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। তো সেই কোডটা হচ্ছে এইখানে। প্রথমে আমরা ডিলিমিটার দিয়ে ইউজ করে নিব, যাতে সেমিকোলন দেওয়ার পরেও কাজটা করতে পারি একটা স্টেটমেন্ট শেষ করে। প্রথমে আমরা একটা ট্রিগার করতে হলে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি। ট্রিগার একটা ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে ক্রিয়েট, ক্রিয়েট, তারপর ট্রিগার লিখতে হয়। তারপর ট্রিগারের জন্য আমরা যে নামটা দিব সেই নামটা লিখব। ধরেন একটা নাম দিয়ে রাখলাম এখন ডন। তারপর ইভেন্টটা হচ্ছে
আমরা বিফোর ট্রিগার করব না আফটার ট্রিগার করব সেটা। ইভেন্ট হচ্ছে আমাদের এখন আফটার কি করব, ইনসার্ট ইনসার্ট দিলাম, তারপর ইভেন্ট নেম হয়ে গেল। এখন অন হচ্ছে অন দিতে হবে। অন দেওয়ার পর মানে কার উপরে করব, একটা টেবিলের উপর নিশ্চয়ই নির্দিষ্ট করে করব। তো সেই টেবিলটা হচ্ছে আমাদের ইএমপি ডিটেইলস, এই টেবিলের উপর নির্ভর করেই আমরা কাজটা করব। প্রতিটা রো এর জন্য করব, এর জন্য লিখতে হবে ফর ইচ রো। তারপর আমাদের স্টেটমেন্ট শুরু করব বিগিন দিয়ে, যে আমাদের এই ট্রিগারের যে কোড সমূহ থাকবে সেটা বিগিন আর এন্ডের মাঝখানে থাকবে। বিগিন আর এন্ডের মাঝখানে আমরা ট্রিগারের যে কোড থাকবে সেগুলো দিব। এটা হচ্ছে মেইন একটা সিস্টেম, মানে এই প্রসিডিওরটা ইউজ করেই, মানে পদ্ধতিটা ইউজ করেই কাজ করতে হয়। তো আমি ঠিক এইভাবেই এটাকে ক্রিয়েট করেছি। ক্রিয়েট ট্রিগার এখানে ডন দিয়েছি, এখানে ইনসার্ট ট্রিগ লিখেছি সুবিধার্থে, যাতে আমি এটা কিসের জন্য কি কাজের জন্য এই ট্রিগারটা ইউজ করছি সেটার জন্য। আফটার ইনসার্ট মানে হচ্ছে ডাটা ইনসার্ট করার পর এই ট্রিগারটা এক্সিকিউশন হবে সেই জন্য। অন কিসের উপরে, ইএমপি ডিটেলস এই টেবিলের উপরে। ফর ইচ রো প্রতিটা রো এর ক্ষেত্রে এটা কাজ করবে। বিগিন এবং এন্ড এর মাঝখানে আমরা আমাদের কোড দিয়েছি, এই এতটুকু কোড। ইনসার্ট ইনটু মানে লগ এমপি ফাইল, আমরা দ্বিতীয় যে টেবিলটা করেছি এই টেবিলে ডাটা ইনসার্ট করবে কিভাবে, নিউ ডট এমপ্লয়ি আইডি, মানে আমাদের এই টেবিলের এমপ্লয়ি আইডিতে যে ডাটাটা আছে সেটা যাতে এই টেবিলে নিউ হিসেবে টেবিলের এই কলামে নিউ এভাবে চলে আসে, প্রথম সিকোয়েন্স অনুযায়ী চলে আসে, এই টেবিলের প্রথম যে কলাম থাকবে সেই কলামে যাতে এটা চলে আসে। ঠিক তেমনই স্যালারি, এই টেবিলে স্যালারি কলামে যে ডাটাটা থাকবে সেটা অটোমেটিকলি যাতে এই টেবিলে চলে আসে সেই জন্য ইনসার্ট করার সাথে সাথে। ঠিক হায়ার ডেট, এই হায়ার ডেট কলামে যে ডাটাটা ইনসার্ট করা হবে সাথে সাথেই যাতে আবার এটা এখানে চলে আসে সেই জন্য আমরা খালি ইনসার্ট করতেছি। মানে আমরা ইএমপি ডিটেলসে যখন ডাটা ইনসার্ট করব এটা যাতে অটোমেটিকলি লগ এমপি ডিটেলসে ডাটাটা চলে আসে সেই জন্য আমরা এই ইনসার্ট ট্রিগারটা ব্যবহার করব। তো আমরা এই ইনসার্ট ট্রিগারটাকে এখন কপি করে নিই, এটা ডিলিট। আমরা সিএমডি থেকে কাজ করব, কমান্ড প্রম্পট থেকে সিডি ডট ডট দিয়ে ব্যাকস্ল্যাশ। তো আমার জাম্প সার্ভারটা সি ড্রাইভে আছে, সো আমি এই ড্রাইভটা চেঞ্জ করলাম না। অন্য যাদের চেঞ্জ করবে, অন্যদের যদি সাধারণত এই জাম্পটা সি ড্রাইভে ইনস্টল করা থাকে, অন্য ড্রাইভের জন্য সিডি দিয়ে ড্রাইভের নাম দিয়ে কোলন দিলেই হয়ে যায়। তো আমি সিডি ড্রাইভে যেহেতু আছে সিডি XAMPP জাম্পে ঢুকে গেলাম, তারপর সিডি MySQL MySQL এ গেলাম, সিডি বিন, এবার MySQL root root হাইফেন পাসওয়ার্ড, ডাটাবেজ ঢুকছি, এন্টার পাসওয়ার্ড তো নেই, ইউজ করব কি আমাদের ডাটাবেজের নামটা HR, এন্টার। ডাটাবেজ চেঞ্জ হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে। তো আমরা যে কোডটা এখানে লিখেছিলাম সেই কোডটাকে এখানে আমরা কপি করব, এন্টার। কোয়ারি ওকে, 0 রোজ এফেক্টেড, মানে আমাদের এই ট্রিগারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যখনই এই টেবিলে ডাটা ইনসার্ট করব, এই টেবিলটায় ডাটা ইনসার্ট করব যখনই ইএমপি ডিটেলসে, অটোমেটিকলি এটা লগ এমপ্লয়ি ডিটেলস যেটা আছে সেটাতে চলে আসবে। তো আমরা এখন দেখছি এখানে ডাটা আছে 6টা, তো আমরা আরেকটা ডাটাকে ইনস্টল করব, মানে এখানে ইনসার্ট করব। তো আমরা একটা ডাটা ইনসার্ট করি, এখানে সেটা ইনসার্ট করি। আমরা করছি কারিম নামে একটা ডাটাকে ইনসার্ট, কারিম হাসান। আমরা গো, আমরা করিম হাসানকে এই ডাটা ইনসার্ট হয়েছে কিনা দেখি। এখানে এই যে 7 নাম্বার আইডিতে করিম হাসান নামে একটা ডাটা ইনসার্ট হয়েছে। তো আমরা এখন চেক করব যে লগ এমপ্লয়ি ডিটেলসে ডাটাটা আসছে কিনা। এই যে এমপ্লয়ি ডিটেলসে যে আইডি ছিল সেটা চলে আসছে 124,408, স্যালারি 30,000। তো আমরা করিমের স্যালারি কি 30,000 কিনা সেটা দেখে নেই। আর ওর আইডি, এই যে ওর আইডি
হুবহু চলে আসছে, মানে এই ডাটাটা ট্রিগারের মাধ্যমে আমরা যখন মেইন টেবিলে ডাটা এন্ট্রি করছি ট্রিগারের মাধ্যমে এটা অটোমেটিকলি আমাদের যে আরেকটা টেবিল আছে লগ এমপ্লয়ি ডিটেলস সেটাতে চলে আসতেছে। তো এইভাবে ইনসার্টের ট্রিগারের কাজটা করছি। তো আমরা এখন ইনসার্ট ট্রিগারটাকে ড্রপ করে দিব। ইনসার্ট ট্রিগার ড্রপ, ওকে, আমাদের ইনসার্ট ট্রিগার ড্রপ হয়ে গিয়েছে। এখন আমরা আপডেট ট্রিগার, আপডেট করার জন্য যে ট্রিগারটি ইউজ করব সেটাকে আমরা এখন দেখব। তো আপডেট করার জন্য তো আমাদের কিছু কোড লিখতে হবে, ঠিক ওইভাবেই আমরা কোডটা লিখব। ক্রিয়েট ট্রিগার আপডেট ট্রিগ নামে লিখেছি। এবার আমরা ইনসার্টের আফটার করব ঠিকই, কিন্তু আপডেট ইনসার্টের জায়গায় এবার দেব আপডেট, যাতে আমাদের পুরাতন যে ডাটাটা আছে সেটাকে নতুনভাবে আপডেট হয়। সেই জন্য এমপি ডিটেলস ওই টেবিলেই ডাটা ইনসার্ট আপডেট হবে। তো এইভাবে আমরা যাতে ওল্ড দিয়েছি, কারণ হচ্ছে প্রথমে নিউ, ওই ডাটাটা নিউ ছিল লগ এমপ্লয়ি ডিটেলসের জন্য ইনসার্টের ক্ষেত্রে, কিন্তু আপডেটের ক্ষেত্রে এটাকে আমরা ওল্ড দিয়ে দিব। ওল্ড দেওয়ার কারণ হচ্ছে ওইখানে তো অলরেডি একটা ডাটা আছেই এই ইএমপি ডিটেলসে, সো সেই ডাটাটার উপরে যাতে এই ডাটাটা চলে আসে, সেই জন্য আপডেট করলে যাতে ওই ডাটাটা এটার উপরে হয়ে যায়, সেই জন্য আমরা ওল্ড দিয়ে এটাকে এই কলামটাকে আমরা চিহ্নিত করব। তো আমরা এটাকে কপি করি, সিএমডিতে যাই, গিয়ে পেস্ট করে ওকে ক্লিক করি। যখন ওর ওয়াজ এফেক্টেড এবং কোয়ারি ওকে লিখে ওঠে, দ্যাট মিনস আমাদের এই ট্রিগারে কোনো ভুল নেই এবং ট্রিগারটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন এই আপডেট করব। আপডেটের জন্য আমি আমি লিখব এখন আমি বলছি যে আপডেট করতে ইএমপি ডিটেলস, এই ডিটেলসের ফার্স্ট নেম সেট করবে হচ্ছে ফার্স্ট নেম রাহিম, লাস্ট নেম হচ্ছে রাহিম, দুটোই রাহিম রাহিম দিয়েছি যাতে আইডেন্টিফাই করতে সহজ হয় টেস্টিং পারপাসে। ওয়ার আইডি নাম্বার 5, তো আইডি 5-এ দেখে নেই আমরা একটু আইডি 5-এ কে আছে। এখানে আইডি 5-এ আছে সাইফুল ভুইয়া, আইডি 5 সাইফুল ভুইয়া। তো আমরা শুধু জাস্ট এই দুটো নামটা চেঞ্জ করব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম চেঞ্জ করব ট্রিগারের মাধ্যমে, সেমিকোলন, এবার গো। ইএমপি ডিটেলসে আমরা আবার একটু রিলোড দিই, ইএমপি ডিটেলসটা দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আপডেটের মাধ্যমে যখন রাহিম রাহিম দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম, এই 5 নাম্বার আইডির ফার্স্ট নেম এবং লাস্ট নেম চেঞ্জ করা হয়ে গেছে ট্রিগারের মাধ্যমে অটোমেটিকলি। এবার দেখি ট্রিগার কি কাজ করছে। ফার্স্ট নেম লাস্ট নেমের পর এই যে ট্রিগারও ডাটাটাকে আপডেট করে দিয়েছে এই টেবিলে এসে। 1247085 এটা হচ্ছে রাহিমের আইডি। এটা কি আইডি 5-এর নাকি সেটা আমরা দেখবো এখনই। 90,000 স্যালারি, রহিম রহিম আইডি হচ্ছে 7085, হ্যাঁ, আর এখানে 90,000 স্যালারি। এর মানে হচ্ছে ট্রিগারের মাধ্যমে যখন আমরা এই ডাটাটাতে আমরা মেইন টেবিলে যখন আমরা ডাটা আপডেট করছি, ট্রিগারের মাধ্যমে ওই আপডেটেড ডাটাটা অটোমেটিকলি আমাদের লগ এমপ্লয়ি ডিটেলসে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, ইনসার্ট হয়ে যাচ্ছে। তো ইনসার্টের মাধ্যমে আমরা একটা করেছিলাম আর আপডেটের মাধ্যমে আমরা একটা করেছিলাম। তো এইভাবে ডাটা ট্রিগারের মাধ্যমে ইউজ করে আমরা আমাদের মেইন টেবিল থেকে অন্য টেবিলে ডাটাটাকে ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি। তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।